প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি একটা জটিল এবং একটা কঠিন বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে সেই সৃষ্টির সূচনা যে পানি থেকে। এ ব্যাপারে পৃথিবীর অসংখ্য ধর্ম কি বলে। অসংখ্য ধর্ম তো আসলে একটা ভিডিও দিয়ে আলোচনা করা সম্ভব না, তো তার আংশিক আলোচনা করব। চলো শুরু করি। এক নম্বরে পবিত্র কোরআন শরীফ থেকে শুরু করি, কারণ এই মুসলমান জাতি হচ্ছে মাথা মোটা জাতি, মাথা মোটা। কোরআন থেকে শুরু করি। কোরআনে আল্লাহ বলেন যে তার অর্থাৎ আল্লাহর আরশ পানির উপরে ছিল। আল্লাহর আরশ ছিল পানির উপরে। সূরা হুদ আয়াত নম্বর 7। তো এই প্রসঙ্গে আমি ফেসবুকে একটা লেখা লিখলাম যে আল্লাহর আরশ পানির উপরে ছিল, তিনি পানির উপরে ছিলেন, কিন্তু এই পানি কিসের উপর ছিল এ ব্যাপারে কোনো উত্তর কেউ আমাকে দেয় নাই। তবে একটা ছেলে, মাদ্রাসার একটা ছেলে, 18-20 বছর বয়স হবে আনুমানিক, তো সে বলতেছিল যে পানি ছিল আরশের উপরে আর আল্লাহ ছিলেন পানির উপরে, এরকম একটা কথা বলছিল। আমি বললাম তাহলে আরশ কিসের পর ছিল? তখন আর কোনো উত্তর দেয় নাই। যাক, এটা মানে সমাধান না। দেখবেন যে অধিকাংশ আলেমরা পালাই যাবে, সমস্ত কথার উত্তর দেবে না, তাই না? সৃষ্টিকর্তা থাকলেও আমাদের কোনো সমস্যা নাই, আর না থাকলেও কোনো সমস্যা নাই। আমাদেরকে তিনি অদৃশ্যভাবে সব কিছুর যোগান ঠিকমতো দিচ্ছেন, তাই তো? খাবার, আলো, বাতাস, পানি সব কিছু আমরা সময় মতো পাচ্ছি। অতএব আমাদের অত মাথা ব্যথার দরকার নেই, তাই না? আচ্ছা, 2 নম্বরে আসেন সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম আর কি। বয়সের দিক থেকে তো অবশ্যই সনাতন ধর্মকে শ্রদ্ধা করা উচিত, কিন্তু অনেকেই সনাতন ধর্মকে পছন্দ করে না, তারা মূল্যায়ন করতেছে না। ওটা তো বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। অথচ এই ধর্মের উপরে ভিত্তি করে অন্য ধর্মগুলো গড়ে উঠেছে বলে আমি মনে করি। এখানে কি বলা হয়েছে দেখেন, এখানে বলা হয়েছে সৃষ্টির সময়ে, যখন সৃষ্টির সূচনা হবে, তো সৃষ্টির সময় প্রলয়কালীন মহাসমুদ্রের মধ্যে পরমেশ্বর মানে কি? সৃষ্টিকর্তা বা আল্লাহ বা গড তপ ও কর্ম ছিল, অর্থাৎ পানির উপরেই তিনি ছিলেন। একই কথা, অর্থাৎ কোরআন যা বলতেছে তো বেদ তো তাই বলতেছে। বেদ তো আর কম বলতেছে না, বেশিও বলতেছে না। তাহলে আপনি কেন বেদকে আপনি মূল্যায়ন করবেন না? একই কথাই তো বলতেছে, তাই না? এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 5ম সূক্তে। কি আছে? যে সৃষ্টির প্রলয়কালীন মহাসমুদ্রের মধ্যে পরমেশ্বর তপ কর্ম ছিল, অর্থাৎ তিনি পানির উপরে ছিলেন সৃষ্টির পূর্বে। কোরআন যা বলতেছে বেদ তাই বলতেছে। এবার আসেন 3 নম্বরে। এখানে বলা হয়েছে যে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করতে ছিল। বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে যে যখন কিছুই ছিল না, তখন সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি করব, তখন তিনি পানি সৃষ্টি করলেন। অর্থাৎ কারণের কারণ, মূল কারণ, ঘটনার ঘটনা, মানে ঘটনারও গোড়ার ঘটনা আর কি, সেটা আর কি। এটা হচ্ছে সেই জল। এটা আছে অর্থাৎ সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করতেছে, অর্থাৎ পৃথিবীতে ছিল জলময়, শুধু জলময় আর জলময়। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড 1ম অনুবাদ 2য় সূক্ত বাক্য নম্বর 5, বেদের পৃষ্ঠা নম্বর 909। ক্লিয়ার? এবার আসেন 4 নম্বরে। এখানে বলা হয়েছে সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল। অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই ছিল চিহ্ন বর্জিত,
চিহ্ন বর্জিত মানে কি, কোনো কিছু ছিল না, সবই শূন্য ছিল, জিরো ছিল, সে কথা বলা হয়েছে। চিহ্ন বর্জিত, কোনো চিহ্ন মাত্র ছিল না। ও চতুর্দিকে ছিল জলময়, শুধু ছিল পানি আর পানি। ঠিক আছে, একই কথা, বারবার একই কথা। এটা আছে কোথায়? এটা আছে ঋগ্বেদের, অর্থাৎ বেদের তো 4টে খণ্ড, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদ। তো তার প্রথম বেদ যেটা আর কি, ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্ত, অর্থাৎ 129, এই সূক্ত নম্বরে এই যে সৃষ্টির পূর্বে যে কোনো কিছু ছিল না সেই কথা ওই তাওরাতও যা বলে, জব্বুরও তাই বলে, ইনজিলও তাই বলে, কুরআনও তাই বলে, বেদও তাই বলে। এখানে কিন্তু আমার ব্যক্তিগত কোনো মত না, মাইন্ড করবে না প্লিজ, বোঝা গেছে? তাহলে সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল। এই যে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, এটা আপনার তাওরাতেও আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে, বেদেও আছে। আমি অন্যখানে গেলাম না, বোঝা গেছে বিষয়টা? তাহলে মূল যে বিষয়গুলো সেগুলো মূলত এক এবং অভিন্ন। তাই আমি প্রায় বলে থাকি যে প্লিজ অ্যাভোভ অল মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমার সর্বোপরি অনুরোধ, চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘাত সৃষ্টি এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন চলে গেছে এই ধর্মের কারণে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আসেন অন্য একটা বাক্যে চলে যাই আমরা। সেটা হচ্ছে যে জলপূর্ণ সমুদ্র হতে, জলপূর্ণ সমুদ্র হতে সাং বৎসর জন্মালেন। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে। জল, জল থেকে যে সৃষ্টির সূচনা, বিজ্ঞানীরাও বলতেছে যে জল থেকে সৃষ্টির সূচনা, এবং পৃথিবীর আরো শত শত হাজার হাজার ধর্ম একই কথা বলতেছে যে এই জল থেকে সৃষ্টির সূচনা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আছে আমাদের মগজে। চলুন আমরা আমাদের মগজকে পরিষ্কার করি। আচ্ছা, এবার আসি 6 নম্বরে। এখানে বলা আছে যে শুধু ছিল অন্ধকার আর অন্ধকার, শুধু ছিল অন্ধকার আর অন্ধকার, সেই সাথে ছিল পানি আর ঈশ্বর। ঈশ্বর মানে কি? আল্লাহ বা সৃষ্টিকর্তা। শুধু ছিল পানি আর পানি, আর সেই সাথে ছিল ঈশ্বর, একই কথা। শুধু ছিল অন্ধকার আর সেই সাথে ছিল পানি আর ঈশ্বর বোম্বা, ঈশ্বর বোম্বা। এটা হচ্ছে আফ্রিকার একটা ধর্ম, মানে আফ্রিকার একটা ধর্ম, তাকে সৃষ্টিকর্তাকে ঈশ্বর বোম্বা বলে। একদিন ভীষণ পেট ব্যথা হলো বোম্বার, ফলে পেট থেকে বের করে দিল সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, স্বর্গ, নরক, সব কিছু, পৃথিবীতে যা যা আছে সব কিছু তার পেট থেকে বেরিয়ে আসলো। এটা আছে প্রাচীন সভ্যতার একটা কাহিনীতে আছে। প্রাচীন সভ্যতা, প্রাচীন কালেও মানুষ কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করত। অর্থাৎ আজ থেকে 25 লক্ষ বছর আগেও যখন মানুষের বিচরণ পৃথিবীতে ছিল, তখন তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করত যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি অবশ্যই আছে। এই থেকে ধর্মের জন্ম। হ্যাঁ, এবার আছে আমরা যাব প্রাচীন মিশরীয় ধর্মে। মিশর, প্রাচীন মিশর। কেন প্রাচীন মিশরে যাব? প্রাচীন মিশরে এই জন্য যাবো যে কারণ গোটা পৃথিবীর ভিতরে এই মিশরের আছে প্রথম সভ্য জাতি। তাদের কাছে আমরা গেলে কিছু পেতে পারি, তাই না? চলেন কি বলা আছে এখানে। এখানে বলা আছে যে ছিল শুধু কালো পানি, ছিল শুধু কালো পানি, তার মধ্যে জন্ম নিল রিক্রোডিয়াল পাহাড়। শুধু ছিল পানি আর পানি, সেই পানির মধ্যে থেকে আস্তে 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 পৃথিবী যেমন গর্জে উঠলো, যেমন বাইবেলে আছে, এখানে বলা আছে যে রিক্রোডিয়াল পাহাড় আস্তে 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 জেগে উঠলো। ক্লিয়ার? আচ্ছা, তার উপরে জন্ম নেয় প্রভু অটো। এর আগে আমরা দেখছি প্রাচীন সভ্যতায় সৃষ্টিকর্তাকে বলা হয়েছে ঈশ্বর বোম্বা, আর এখানে বলা হয়েছে প্রভু অটো। এই প্রভু বা সৃষ্টিকর্তা বা লর্ড গড, এর কিন্তু বহু নাম, এক এক ধর্মে এক এক ভাষায় এক এক নামে ডাকা হয়।
কিন্তু উদ্দেশ্য এক, যে একজন সৃষ্টিকর্তা আছে তাকে। তাহলে আমরা দেখলাম যে ছিল শুধু কালো পানি, তার মধ্যেও জন্ম নেয় রিক্রোডিয়াল পাহাড়, তার উপরে জন্ম নেয় এই প্রভু অটো। প্রভু অটো একাই ছিল, সৃষ্টিকর্তা একজন না। আমরা যারা মুসলমান তারা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া বলি না। তো হিন্দু ধর্মে তাই বলা হয় একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। আর এখানেও সেই একই কথা বলা হয়েছে, প্রভু অটো একাই ছিলেন, আর কিছু ছিল না, কেউ ছিল না। তাছাড়া তার থেকে, অর্থাৎ সেই প্রভু অটো থেকে সৃষ্টি হলো তার দুই সন্তান। জানেন তো সৃষ্টির সূচনা দুইজন মানব মানবী থেকে, সেই কথাই সম্মত চলে আসছে। তার ছিল দুই সন্তান, জন্ম নেয়, পরে পৃথিবী সৃষ্টি হয়। এটা আছে প্রাচীন মিশরের একটা কাহিনী আর কি। আচ্ছা, এবার আমরা যাব জাপানে। জাপানে, চীনে, লাওসে, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, পূর্ব তিমুর, আরও বহুত রাষ্ট্র ওখানে আছে, আমরা সেখানে যাবো না, অস্ট্রেলিয়া ইত্যাদি ইত্যাদি। তো সেখানে মানুষের বিশ্বাস কি সৃষ্টি সম্পর্কে দেখেন, শুধু ছিল তরল আর তরল, শুরু ছিল তরল আর তরল, এখানে পানির কথা বলা হয় নাই, শুধু ছিল তরল আর তরল। সেই তরল নাড়তে থাকে দেবতারা, সেই দেবতারা সেই তরল নাড়তে নাড়তে হঠাৎ করে খানিকটা তরল পড়ে যায়, ছিটে যায়, ছিটে তৈরি হয় এই পৃথিবী। এটা হচ্ছে জাপান এবং চীনের যে জাতিগোষ্ঠী আছে, এটা হচ্ছে তাদের বিশ্বাস। বোঝা গেছে বিষয়টা? তো বিজ্ঞানীরাও ঠিক এইভাবে বলতেছে যে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে অন্য গ্রহ থেকে, ধুলাবালি ময়লা জমে 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 এইভাবে কোটি কোটি বছরে অনেকটা এরকম আর কি বিষয়টা আর কি। তো কাছাকাছি মিলে যায় আর কি। এবার আসে 9 নম্বরে, এটা হচ্ছে আফ্রিকার বোচঙ্গ জাতি। আফ্রিকাতে অনেক জাতি আছে, যেমন 1 নম্বরে রাস্টাফারাজিয়ম ধর্ম, তারপরে ফান ধর্ম, তারপরে ডগন ধর্ম, তারপরে জুলু ধর্ম, তারপরে আবার বোচঙ্গ একটা জাতি, আরও বহু ধর্ম আছে, 300-400 আছে, সেখানে আমরা যাবো না, সময় নষ্ট হবে। তাহলে কেবল চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, ত্রিপিটক একই কথা বলে বাবা। কেবল চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার, এবং ছিল পানি। পানি শুকিয়ে পৃথিবী তৈরি করে, পানি শুকায় পৃথিবী তৈরি হয়। মানে আদিতে ছিল শুধু পানি, তারপরে পানিটা কমে কমে আস্তে আস্তে পৃথিবী জেগে উঠুক আর একটু শুকায় পৃথিবী সৃষ্টি হোক, যা হোক এলে বিষয়। এটা আছে বোচঙ্গ জাতি, আফ্রিকার বোচঙ্গ জাতির বিশ্বাস। এবার আসেন বাইবেলে বলা হয়েছে পানির উপরে ঈশ্বরের আত্মা অবস্থান করতেছিল, তারপর চারিদিকে ছিল অন্ধকার আর কালো পানি। সেখান থেকে প্রভু বললেন যে চারিদিকে আলোকিত হোক, আলোকিত হলো। তারপরে তিনি বললেন যে পানি থেকে মাটি গজিয়ে উঠুক, অর্থাৎ পৃথিবী তৈরি হোক, পৃথিবী তৈরি হলো। সৃষ্টিকর্তা বললেন যে পানির উপরে বিভিন্ন ধরনের গাছপালা, জীবজন্তু, লতাপাতা দেখা দিল। তারপরে বলল যে বিভিন্ন ধরনের বন্য পশু, পাখি, সরীসৃপ এগুলো ভরে উঠুক, জোড়ায় জোড়ায় সেগুলো ভরে উঠল। এবং সর্বশেষে তিনি পানিকে দুই ভাগ করলেন এবং রাতের বেলা রাজত্ব করার জন্য তিনি তৈরি করলেন চাঁদ, এবং দিনের বেলা রাজত্ব করার জন্য সূর্য তৈরি করলেন। সব কিছু যখন তৈরি করা হয়ে গেল, তখন প্রভু শেষের দিকে মানুষ তৈরি করলেন। তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন, এবং মানুষকে সৃষ্টি করার পর বললেন যে তুমি বহু বংশ হও, তুমি পৃথিবী ভরে তোলো, আর এই সমস্ত পৃথিবীর সমস্ত কিছুর উপরে প্রভুত্ব করো, রাজত্ব করো। এটা হচ্ছে আপনার ওল্ড টেস্টামেন্টের একে এই বাহিনীগুলো আছে। তো বন্ধুরা, সকালে দুপুরে মিলে 3-4টে ভিডিও করছি, চোখ ব্যথা করতেছে, তো মাইন্ড করে না, সরি ফর দ্যাট। এখন রাত তো অনেক, প্রায় 12টা বাজে।
একটু দু একটা ভিডিও করে বিশ্রাম চলে যাব। এবার আসেন 11 নম্বরে। 11 নম্বরে তাওরাত, জবুর সব জায়গায় ওই মানে ইসের কথা বলা আছে, 11, 12, 13। এবার আমরা দেবো 14 নম্বরে। বিজ্ঞানীরা বলতেছে সকল সৃষ্টির মূলে এই পানি। এই পানি থেকে অ্যামিবা নামক এক প্রকার মানে এককোষী জীবের সৃষ্টি হয়, তারপরে উভয়চর প্রাণীর সৃষ্টি হয়, তারপরে ধাপে ধাপে অন্যান্য প্রাণের সৃষ্টি। কথাটা কিন্তু অমূলক নয়, মিলে মিলে আর কি, মিলে যায়। এবার আমরা এই যে 12, 14, 15টা ধর্মের কথা বললাম, সব আমরা বাদ দেবো। পাস্ট ইজ পাস্ট। একজন বলতেছিল যে পাস্ট ইজ পাস্ট, ডু নট রেজিস্টার দ্য পাস্ট। এটা যদি আমরা কবির ভাষায় বলি তাহলে এভাবে বলা যায় যে অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস কোনোটাই বাস্তব জীবনে কাজে আসে না। বর্তমানে জীবন্ত, তাই বর্তমান জীবনতে কাজ করে যায় বুদ্ধিমানের কাজ। বুঝা গেছে? তাহলে আমরা সেখানেই যাব, বুদ্ধিমানের কাজে চলে যাব, বাস্তবে যাব। আমরা যদি বাস্তবে আমাদের এই দেহকে রিসার্চ করি, অ্যানালাইসিস করি, আমাদের দেহকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের দেহে 4 ভাগের 3 ভাগই পানি। ক্লিয়ার? আবার যদি আমরা পৃথিবীতে ঘুরি, পৃথিবীতে আমরা দেখতে পাই যে 4 ভাগের 3 ভাগই পানি, এবং পৃথিবীতে যত ধরনের জীবজন্তু আছে তার 6 ভাগের 5 ভাগই পানিতে। আর অন্যান্য যেগুলো আছে পৃথিবীতে, এই প্রাণীগুলো মূলত পানি থেকেই সৃষ্টি। ক্লিয়ার? তো বন্ধুরা আর পারলাম না, এত সম্ভব না। এই হলো বিষয়। আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।